নাকি পালক? না রে, কষ্ট করে বড় করছি আমি বাবা। আমি অনেক কষ্ট করছি, আমারটা আমার ফেরত দেন। আমরা জানি যে মেয়েরা নাকি মায়েদের প্রতি খুব সহানুভূতি দয়াশীল হয়। আর সেই মেয়েই যদি মাকে ডেকে নিয়ে জমি দলিল করে নিয়ে নেয়, জমি লিখে নেয়, টিপসই নেয়, নেওয়ার পর সেই মা মৃত্যু শয্যায় লড়ছে ঢাকা মেডিকেলে, খোঁজ খবর নেয় না। যদি নিজের সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধরে যে মা যে ছেলে মেয়েদেরকে দুনিয়ার বুকে নিয়ে আসে, আর সেই ছেলে মেয়েরাই যদি মানে শেষ বয়সের কালপিট হয়, তাহলে এই বৃদ্ধ মানুষগুলো আর কোথায় যাবে? আজকে এক মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। নিজের গর্ভের মেয়ে মাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে মেয়ে এবং মেয়ের স্বামী, মা এবং বাবার নামে যে সম্পত্তিটা ছিল, মানে মিথ্যা প্রলোভন দেখিয়ে মিথ্যে কথা বলে অসুস্থ অসহায় মাকে ফাঁকি দিয়ে তার থেকে সই নিয়ে নিজের নামে এবং নিজের স্বামীর নামে যে জমিটুকু ছিল, মানে টিপ টিপ দিয়ে যে জমিটা ছিল সব জমিটা তারা নিয়ে নিয়েছে। এই বৃদ্ধ মহিলা আমার পাশে যাকে দেখছেন, আমি ঢাকা মেডিকেলে মহিলা ওয়ার্ডে, মানে এরকম একটা করুণ কথা বা দৃশ্য আমাদেরকে দেখাতে হবে আপনাদেরকে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমরা জানি যে মেয়েরা নাকি মায়েদের প্রতি খুব সহানুভূতি দয়াশীল হয়। আর সেই মেয়েই যদি মাকে ডেকে নিয়ে জমি দলিল করে নিয়ে নেয়, জমি লিখে নেয়, টিপসই নেয়, নেওয়ার পর সেই মা মৃত্যু শয্যায় লড়ছে ঢাকা মেডিকেলে, খোঁজ খবর নেয় না। আমরা একটু সেই মায়ের কাছে যাব, শুনবো। আসলে খুব অসুস্থ সেই মা, কান্না করছে আমার পাশে। একটু শুনবো আসলে তার সাথে কি ঘটেছিল সেদিন। বাড়ি কোথায় বলতে পারবেন? লালবাগ, লালবাগ। আমলিবেলা। আমনিকট। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার দুই ছেলে, এটাই আমার সব করে, বড় ছেলে? দেখে সব, খাওয়া দাওয়া সব, আর কি আছে না। আপনার থেকে জমি কি দলিল করে নিছে, টিপসই দিছে? আমি দেখিনি, আমি তো ইয়ে আসলাম, অসুস্থ ছিলেন? অসুস্থ, জানি না। আপনার থেকে কি টিপ নিয়েছে কোনোভাবে? কোথাও নিয়ে না, গেছিল? ওরা উকিল দিয়ে লাগাইছে। ওরা উকিল দিয়ে লেখাইছে? হুম। আচ্ছা, লেখা আমার কি করছে? লেখক কাছে আছে দলিল, আমি এখন চাই দেয় না, দেয় না? না কিছু বলিনি, আমি আমার বলতেই দেয়নি। বলতেই দেয় না? হুম। আপনার মেয়েকে বলছিলেন যে ছেলেরা আসুক? না, বলতে দেয়নি আমারে। আপনার মেয়ে কি এখন আপনাকে দেখতে আসে? না, ঈদ গেল তো একটা দিন এলো না দেখতে। ফোন করে? ফোনও করে না, আপনি কি কোন জিজ্ঞেস করে দেখেন ফোন করে। আপনার গর্বের মেয়ে হ্যাঁ। নাকি পালক? না রে, কষ্ট করে বড় করছি আমি বাবা। আমি অনেক কষ্ট করছি, আমারটা আমার ফেরত দেন। আমি অনেক বাঁচব না, আমি মরে গেলে যা ইচ্ছে করুক। হ্যাঁ, আমি অনেক বাঁচি না। আমার ইয়ে করুন লাগবো, কি জানি, শেখ দেন লাগবো, ইয়ে পেটের টিমার ইয়ে গেছে, কাটছে টিমার, ওখানে ক্যান্সার হয়ে গেছে। আমি আমার মার কাছ থেকে জানতে পারলাম যে আমার মাকে আমার ছোট বোন রনি বেগম এবং ওনার স্বামী এবং সাথে আরও বোন ছিল, ওনারা নিয়ে গিয়ে মাকে বেড়ানোর কথা বলে ওনাকে নিয়ে গিয়ে 2 দিন রাখছে। রাখার পর নিজেরা কাগজপত্র দলিলপত্র লিখছে। দলিলে কী লেখা আছে, কাগজে কী লেখা আছে, এটা কেউ জানে না। জিজ্ঞেস করলাম আমি যে যে কী লেখছে, তো বললো আমরা কিছুই জানি না, আমার কাছ থেকে টিপস হয়ে নিছে, তারপর এটা ইয়াতে নিয়ে গেছে উকিলের কাছে অথবা রেজিস্ট্রি অফিসে ওনাকে নিয়ে গেছে, অসুস্থ প্যারালাইসিস অবস্থায় ওনাকে নিয়ে গেছে। কাউকে কিছু বলতে দেয় না, কাউকে হুইল চেয়ার না, আটাই লেগে গেছে আমার কাছে। ছেঁচড়ে নিয়ে গেছে ওই পুরো ওনাকে। হুইল চেয়ার আমার ছেলে কিনে দিয়েছে, ওইটা আমার। আপনার কয় ভাই? আমরা 2 ভাই 4 বোন। 4 জন। সব জি। ওনারা মিলে কি না, করছে? এটা 2 থেকে 3 জন এটা করছে। 2 থেকে 3 এই জন। ধরনের অমানবিক কাজ করছে 2 থেকে 3 জন। এখন কি আপনার বোনেরা আপনার মায়ের খবর না, নিচ্ছে? কখনোই খোঁজ খবর নেয় না, চায় উনি মারা যাক। উনার লিভার সিরোসিস, উনার ক্যান্সার, উনার আরও নানান ধরনের রোগ, আপনার প্যারালাইসিস, অন্য ভাইরা কি ব্রেন করছে? স্ট্রোক। ও একসময় ভালো ছিল, কিন্তু তো লোভ দেখায়া ওকে ওদের সাথেই হয়তো টানা হয়েছে, কেন ও খোঁজ খবর নেয় না। এখন আপনারা কি চান? এখন চাই উনি খুব দ্রুত উনার জমি উনাকে ফিরিয়ে দিবে এবং ওর দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করি।
আর দ্বিতীয় কথা, উনার একটা ভুয়া পরিচয়পত্র তৈরি করছে। এটা ছোট বোন, এবং সাথে কে আছে তা আমি জানি না। রনি বেগম। হ্যাঁ, এই এই ভুয়া পরিচয়পত্রটা আমি উদ্ধার করতে চাই। এটা এটা কেন করলো, এটা আমি জবাবদিহি চাই। মা আপনি কি চান বলেন তো? আমারটা আমার হাতে ফেরত দেন, আর কিছু চাই না আমি। আমারটা আমার হাতে এখন আমার দরকার। এখন আমি অসুস্থ, আমার খাওয়া ওষুধ সব দরকার। আমি এখন বাঁচি না। কে বললে আমরা দেখতে আমো না। কারে বলবেন? কে কেউ কিছু বললে আসবো না দেখতে, আসে তো না এখন। ঈদ গেল না, এই ঈদ কথা উনি বলতে চাচ্ছে যে এই কথা যদি কাউকে জানান তাহলে আমরা আপনার চেহারায় দেখতে আসবো না। এই কথা বলে উনাকে ভয় ভীতি দেখায়, এবং মাঝখানে উনারকে এক ঘরে রেখে উনার কথাবার্তা রেকর্ড করে, শিখিয়ে দেওয়া কথাবার্তা রেকর্ড করেও নিছে। ওইটাও উদ্ধার করতে হবে, ওইটাও চাই। আর দলিল পাতা আমারটা আমার কাছে আর দেখ। দলিলে কি লেখা হয়েছে না আপনি কি জানেন? দলিলে কি লিখছে? না আমি কেমনি দেখছি উগলি লাগাইছে উনি দলিলে কি লিখছে উনি তাও জানে না। তো উনার দলিল, উনার সব কিছু খুব দ্রুত উনার কাছে ফেরত দেওয়া হোক। সকল আইন সংস্থা, সামাজিক ভাবে যেভাবে হোক উনার জমি উনাকে খুব দ্রুত যাতে ফেরত দেওয়া হয়। মেয়ের স্বামীও ফোন করে না, মেয়েও ফোন করে না। আপন গর্ভধারণী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমরা এতদিন শুনেছিলাম যে ছেলেরা নাকি বাবা মার প্রতি মানে একটু নির্দয় হয়, কিন্তু মেয়েরা বাবা মাকে খুব ভালোবাসে। আর আজকে খুব উল্টা কথা শুনলাম এই মায়ের কাছ থেকে, যে নিজের মেয়ে গর্ভধারণী সেই মা নিজের মেয়ের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে নিজের মেয়ে জমি টিপসই নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে, তাকে ফোন দেয় না, হাসপাতালের বিছানায় সে মৃত্যু শয্যায়, তাকে কখনো দেখতেও আসে না। দর্শক, সন্তান যদি মা বাবার সাথে শেষ বয়সে বেইমানি করে, সেই বৃদ্ধ মা বাবার যাওয়ার আর কোনো জায়গা আছে? সন্তান যখন ছোট্ট শিশু গর্ভে থেকে দুনিয়ার বুকে আসে, তখন যদি মা বাবা চায় যে গলা টিপে হত্যা করে তাকে মেরে ফেলবে, ওই শিশু বাচ্চাটির কি কিচ্ছু করার থাকে? কিচ্ছু থাকে না। ঠিক মা বাবা যখন বৃদ্ধ বয়সে পরিণত হয়, তখন যদি সন্তান সেই অসাধু কাজটাই করে, যে মা বাবাকে ফাঁকি দিয়ে জমি জমা অর্থ টাকা পয়সা আত্মসাৎ করবে, বাড়ি গাড়ি লিখে নিবে, তখন বৃদ্ধ মা বাবার আর কি করার থাকে মৃত্যুর আগে? এর চাইতে দুঃখ। দর্শক, এই ছিল আজকের এই দুঃখী মায়ের করুণ গল্প। আপনাদের কাছে এই বিচার থাকলো আইন প্রশাসন, যারা এই নিউজটা দেখবেন তারা এই দুঃখী মার কথা চিন্তা করে হলেও এর সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর আগে হলেও এই মায়ের পাশে দাঁড়াবেন এবং মাকে তার ন্যায্য পাওনাটা ফিরিয়ে দিবেন।